ফ্যাসিবাদের দোসররা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন খুনি বাহিনী বানিয়ে দেশে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সরকারকে অকার্যকর করতেই তাদের এই অপকর্ম বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, সরকারের নিষ্ক্রিয়তায় তারা আদালতেও দেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। আর দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দলটির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক। আরও জানাচ্ছেন শহীদুজ্জামান সাকিব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন খুনি বাহিনী তৈরি করে অপরাধমূলক কাজ করছে। রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ, ওদের ক্ষোভ, ওদের প্রতিশোধ কোনোটাই যেন থামছে না। প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছেন, এটা তো ভয়াবহ একটি বিষয়। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এ সময় নির্বাচন ছাড়া সরকার বেশি দিন থাকলে একনায়কতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা তৈরি হতে পারে উল্লেখ করে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানান তিনি। একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার তো সেভাবে জবাবদিহিতা থাকবে না। নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এবং অত্যন্ত বড় পরিসরে জবাবদিহিতা থাকে না, কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধি নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। অনেকে বলে নির্বাচনকে আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হই না। আপনারা বলেছেন, এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে 91 সালের শাহাবুদ্দিনের নির্বাচনের মতো। বিচার বিভাগ সহ সকল ধরনের প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে দাবি করে সেসব পুনর্গঠনেও নির্বাচন প্রয়োজন বলে দাবি করেন তিনি। একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। শহীদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।